সংসার ও কর্মজীবনের জাতার মাঝে পড়ে পিছতে পিছতে জীবনটা যখন হাঁসফাঁস করে একঘেয়েমিতে দমবন্ধ হয়ে আসে, তখন আমরা বেরিয়ে পড়ি কিছুটা মুক্ত বাতাসের সন্ধানে। চোখের সামনে শুধুই নীল জলরাশি, সীমাহীন আকাশ আর জগন্নাথ দেবের অপার মাহাত্ম্য। তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলছি। বাঙালিদের অত্যন্ত পছন্দের জায়গা হলো পুরী। পুরী ঘুরে আসেনি এমন বাঙালি খুবই কম আছে। জগন্নাথ দেবের বিশাল মাহাত্ম্য ও অসাধারণ সুন্দর সীমাহীন নীলাম্বর জলরাশির টানে সারা বছর জুড়ে হাজার হাজার পর্যটক পুরীতে ছুটে আসে। তাই পুরী সম্পর্কে প্রায় প্রতিটি মানুষের স্পষ্ট ধারণা রয়েছে। তবে আমরা আমাদের ভিডিওতে কম খরচে কিভাবে পুরীতে থাকা, খাওয়া ও সমস্ত সাইট সিইং করা যায় তার একটা ধারণা দেব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। অনেক অনেক তথ্য পাবেন যা পরবর্তীতে আপনাদের পুরী ঘুরতে খুবই প্রয়োজন হবে। মাইগ্রেটরি রাইডার্সের সবাইকে স্বাগত। আর নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আর প্রত্যেকবারে আমরা বাইক নিয়ে বেরোই, তবে এইবারে আমরা যাচ্ছি ট্রেনে। এখন আমাদের শ্যামচক স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা যাব খড়গপুর। খড়গপুর থেকে 8:55 ট্রেন রয়েছে। দেখা যাক, চলো আমাদের সঙ্গে নতুন একটা জার্নি হতে চলেছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি খড়গপুর স্টেশনে। আমরা শ্যামচক থেকে লোকাল ট্রেনে এসেছি, আর এখান থেকে আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস, সেই চির ঐতিহ্যবাহী জগন্নাথ এক্সপ্রেস, যেটা আমরা ধরবো। 8:55 টাইম রয়েছে, এখন বেজেছে প্রায় 8টা, এখনও 1 ঘন্টা মতো সময় আছে। আমরা এই পুরী স্টেশন থেকে বেরোচ্ছি। ট্রেন নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছে, আর এখানে তো খুব ভিড়, প্রচুর মানুষজন এসেছে। জানি না কোনো অকেশন আছে কিনা, জানি হঠাৎ করে এত লোকজন, বা এটা নিত্যদিন হয় কিনা সেটাও মানে বুঝতে পারছি না। এবার এখান থেকে অটো বা কিছু নিতে হবে। আর আমরা এখন পুরীতে দাঁড়িয়ে রয়েছি, এখন 8টা। আমরা এসে পৌঁছেছি জগন্নাথ এক্সপ্রেস ধরে। 4টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা। রাতের বেলা এসে হোটেল খোঁজার জন্য সব থেকে একটু প্রবলেম হয়ে গেছিলো আমাদের, যে এত ভোরের মধ্যে কোনো হোটেল পাওয়া যাচ্ছিল না। শেষে অনেক খোঁজাখুঁজি করার পর এই বিচ থেকে একটু দূরে, প্রায় 3-4 মিনিট দূরে একটা হোমস্টেই বলবো, একটা রুম পেয়েছি। মোটামুটি কম টাকার মধ্যেই ভালো রুম। আর ওখানে যে একটু ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি সি বিচে। সি বিচ জাস্ট রুম হোটেল থেকে 3 মিনিট, মোটামুটি কম টাকার মধ্যে খারাপ নয়, ভালো পেয়েছি। আর এখন ব্রেকফাস্ট করব। তার আগে একটু মানে এসে সমুদ্রের পাশে আসবো না, এটা কি হয়, তাই সমুদ্রের পাশে চলে এসেছি সবাই মিলে। এই যে সেজে গুজে চলে এসেছে, কিছুই সাজেনি। আমরা অবশ্য কিছু সাজিয়ে ব্রেকফাস্ট করার জন্যই এসেছি। অনেক একটা বিশাল কয়েক কুইন্টাল সাইজের একটা কাঁকড়া ধরেছে, দেখি কত কুইন্টাল। এই যে আমাদের হাতে চলে এসেছে গরম গরম ম্যাগি, আর ওইদিকে শুরু করে দিয়েছে খাবার। দেখি আমি শুরু করি, কেমন টেস্ট। আপনারা যারা পুরীতে এসে লোকাল সাইট সিইং করবেন, এই লোকাল সাইট সিইং করার জন্য উড়িষ্যা গভর্নমেন্টের একটা অফিস রয়েছে। এটা হচ্ছে বুকিং কাউন্টার।
গভর্নমেন্ট অফ উড়িষ্যা। এখানে লোকাল সাইট সিন বুক করা যায়। আমরা এই উড়িষ্যা গভর্নমেন্টের যে মানে লোকাল ট্যুরের যে প্যাকেজ আছে, আমরা সেই প্যাকেজটা নিলাম। অন্যান্য অনেক এজেন্সি আছে, কিন্তু এইটা হচ্ছে সবথেকে বেস্ট, এই জন্য এর চাহিদা খুব বেশি। আমরা চেয়েছিলাম যে কোনারক এইগুলো সব করব সাইট সিন, কিন্তু এইটা হচ্ছে সোমবার বন্ধ থাকে আর মঙ্গলবার দিন হচ্ছে সব ফুল হয়ে গেছে। এর জন্য আমরা সোমবার দিনের চিল্কাটা করলাম। চিল্কা পড়লো আমাদের 630 টাকা করে পার হেড, আর এর সঙ্গে বোটিং ইনক্লুড রয়েছে। সব কিছু মিলিয়ে 630 পার হেড। আর এটা গাড়িটা ছাড়ে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে পান্থনিবাস। এখান থেকে মানে আপনারা সব থেকে ট্রাস্টেবল যে সাইট সিন সেটা আপনারা করতে পারবেন। গেলে এখানে এসে আগে বুকটা করে নেবেন। অনেক পরিশ্রম করে আমরা পুজো দিতে পেরেছি, তাও আমরা এসেছিলাম 3:30টার সময়। আজকে খুব ভিড় ছিল, 3:30টার সময় ঢুকেছি, তা অনেক ভিড়। শেষে আমরা লাইন দিলাম, লাইন দিয়ে মোটামুটি ঠিক মন্দিরের কাছেই যাব, তখনই সমস্যা। যাই হোক, মোটামুটি জগন্নাথ দেবের দর্শন পেয়েছি। এই মানে একটা যে জগন্নাথ দেবের যে মাহাত্ম্য, সেটা আবার একটু ভালোভাবে ফিল করলাম, আর খুব ভালো লাগলো। শেষ পর্যন্ত অনেক বছর পরে এলাম, প্রায় 20 বছরের পর মানে পুরী এসে এখানে সব কিছুই চেঞ্জ। হঠাৎ করে ডাকলো আর আমিও চলে এলাম, এসে পুজোটা দিলাম। পুজো দিতে আমার খুব ভালো লেগেছে। এত ভিড় প্রতিটা মন্দিরেই দর্শনের সময়, যে এত ভিড় আর এত ঠেলাঠেলি, এটাতেই আমার খুব প্রবলেম লাগে। আমি তো মাঝখানে বলছিলাম যে আমার দরকার নেই, আমি দেখে নিয়েছি জগন্নাথ দেবকে, ওখান থেকে প্রণাম করে নিয়েছি, আমি আর ভেতরে যাচ্ছি না। তো অভিনন্দন বললো যে না তুমি দাঁড়াও, আরে হয়ে যাবে। তারপরে আমাদের সময় হয়েছে, মেন গেট বন্ধ হয়ে গেছে, ভোগ লাগছিল ঠাকুরের সামনে। এবার তারপরে হচ্ছে গেট খোলা হলো, ঠাকুরের দর্শন করে আরতি স্টাফ নিয়ে আমরা বেরোলাম। এখন বেশ ভালো ফিল করছি, যাক অনেক কষ্ট করে হলেও ঠাকুরের দর্শনটা করতে পেরেছি। মন্দিরে যারা পুজো দেবেন প্রবেশের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট জায়গায় লাইন দিন। জুতো ও মোবাইল রাখার নিরাপদ ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। আগে থেকে পান্ডা ঠিক করা না থাকলেও কোনো অসুবিধে নেই। মন্দিরের ভেতরে পুজোর ভোগ সামগ্রী কিনে নিজেই পুজো দিতে পারবেন। এরপর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করুন। বাড়ির জন্য খাজা নিতে চাইলে বাইরে অসংখ্য দোকান রয়েছে, ভালো খারাপ নিজেরা যাচাই করে অবশ্যই কিনবেন। যেখানে ছিলাম সেটা হচ্ছে এই কাকুর বাড়িতে। আর আপনারা যারা আসবেন আমার এই ভিডিও দেখে, তাদেরকে বলে রাখি, এইখান থেকে মানে এটা অ্যাকচুয়ালি বাড়ি বলাই ভালো, হোটেল না বলে। কারণ কাকু নিজে, কাকুর ছেলে সব বৌমা সবাইকে নিয়ে নিজের বাড়িতে থাকে, এবং বাড়ির ওপরের 2টো রুম, 3টে রুম উনি হচ্ছে এই গেস্টদের জন্য দেন। মানে অ্যাকচুয়ালি আপনারা সমুদ্রের কাছে, এখান থেকে হাঁটা পথে 2 থেকে 3 মিনিট গেলেই সমুদ্র পাবেন। এবং কাকুর হচ্ছে ব্যবহার মানে খুব সুন্দর, অসাধারণ ব্যবহার কাকুর, মানে আপনাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া কাকু মানে যদি আপনারা লোকাল সাইট সিন করতে যান তার জন্য ব্যবস্থা করে দেন। আজকে যেমন আমরা কোনারক এই সমস্ত যে সাইট সিনগুলো করব, এই ব্যবস্থাটাও কাকু করে দিয়েছেন। মানে আপনারা শান্তিতে একদম নিরিবিলিতে বাড়ির পরিবেশে যদি থাকতে চান, কিছুদিন এখানে এসে কাটাতে চান, তাহলে এই কাকুর কাছে অবশ্যই আসবেন। কাকু, আপনার নামটা আর আপনার এই ঠিকানাটা বলে দিন। আমার নাম হলো প্রদীপ কুমার দে, আর আমার ঠিকানা অ্যাড্রেস হলো বালি নুলিয়াশাহী, মহাবাহু, সুদর্শন ভিলা। আর এখান থেকে সমুদ্র আপনার 2 মিনিট, মন্দির 15 মিনিট। যদি ওনাদের ভদ্রলোকের কথা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা আমার এখানে আসার ইচ্ছে করলে আমি আপনাকে যতটুকু সেবা করতে পারবো। আর আমি জাস্ট দেখিয়ে দেব সামনে, এটাই তো মহাবাহু। এই যে সামনে এই যে দেখা যাচ্ছে এইদিকে, এটা হচ্ছে মহাবাহু হোটেল। আর এই যে সামনে এইদিকে আরেকটা হচ্ছে ভোলাগিরি আশ্রম। এইখানে ভোলাগিরি গোমানি মোটামুটি এখানে সবাই চেনে, সামনেই জাস্ট এখান থেকে একটু হাঁটলেই পুরী হোটেলের পাশ। পুরী হোটেল মানে 2 থেকে 2 মিনিটের মধ্যে আপনারা এখানে এসে পৌঁছে যেতে পারবেন এই জায়গাটায়। মোটামুটি আপনারা যদি
একেবারে বাড়ির পরিবেশে থাকতে চান এবং ভাড়াটাও যথেষ্ট মানে রিজনেবল ভাড়া, আপনারা থাকতে চাইলে এখানে এসে থাকতে পারেন। কাকুর মোট 3টে রুম আছে, কাকু নিজে থাকছে এবং 3টে রুম আছে, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে এখানে এলে। যদি আপনারা এই ভিডিও দেখে পুরীতে আসেন তাহলে অবশ্যই এই কথাটা মনে রাখবেন। আমরা বিকেলে মন্দির থেকে পুজো দেওয়ার পর এখন সন্ধ্যাবেলা একটু বিচের ধারে বসবো, আর বিচের ধারে যে মেলার মতো বসেছে ওই দোকানপাটগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। আচ্ছা, আর এটা কত দাদা কি বলুন? 150 টাকা। হ্যাঁ, বেটি কোন রাইড বড় 400 এটা আড়াই। আচ্ছা, এটা দাদা রেট है अरे कम्पे मैं तेरे कितना মানে এই সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাওয়ার যে মজা, এটার মানে কোনো ভাষা দিয়েই বর্ণনা করা যায় না যে এর যে আনন্দটা। পুরীর বিচে এসে হয়ে গেল তুমুল ঝগড়া, মানে এই যে ঝগড়া মানে বাইরে ঘুরতে এসে মানে মারাত্মক হাতাহাতির পর্যায়ে হয়ে গেল। কি কারণ?